দেখো আমরা আগের ভিডিওতে তিনের মানে লেখচিত্রের 3-এর দাগ পর্যন্ত কমপ্লিট করেছি। এখন 4-এর দাগ মানে 4-এর দাগের অঙ্কটা করছি। এক্স অক্ষের উপর কি অঙ্কটা কি আছে, এক্স অক্ষের উপর যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক লিখতে হবে। তাহলে আমাদের গ্রাফ পেপার দরকার। গ্রাফ পেপারের মানে উপরে আমরা আগে এক্স অক্ষ ওয়াই অক্ষটা টেনে নেব। দেখো আমরা এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ টেনেছি, এটা এক্স অক্ষ এর ওয়াই অক্ষ। কোশ্চেনটা কি ছিল, এক্স অক্ষের উপর যে কোনো 4টি বিন্দু স্থাপন করতে হবে। তাহলে এক্স অক্ষ কোনটা, এখানে এক্স অক্ষ কোথায় আছে, দেখো এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এর উপরে আমাদের 4টে বিন্দু লিখতে হবে। কত কত লিখবো আমরা, তাহলে এখান থেকে শুরু করে আমরা এখান থেকে মনে করো 3 ঘর গেলাম, এখানে এক্স অক্ষের উপর অবস্থিত। তো এই বিন্দুর স্থানাঙ্ক হবে কত, 3। আমরা তো ওয়াইয়ের দিকে যাইনি, তাহলে 3 0। আর একটা বিন্দু লিখতে পারি, এখান থেকে চলে এসো, এখানে চলে আসলাম কত, 1 2 3 4 5 6 7 এখানে। তাহলে কত হবে, এটা হবে 7 0। বাম দিকে আমার 4টে বিন্দু স্থাপন করতে বলা হয়েছিল, তাই ডান দিকে দুটো নিয়েছি, বাম দিকে নেব দুটো। তাহলে এখান থেকে শুরু করে চলে আসি 1 2 3 4, এখানে একটা বিন্দু নিচ্ছি। কি হবে এটা, -4 0 0 কেন হচ্ছে, ওয়াইয়ের দিকে তো আমি যাচ্ছি না, এক্স অক্ষের উপরে আছে, সেই জন্য ওয়াইয়ের মানটা সবসময় 0 হবে। এখান থেকে শুরু করে আমি চলে আসলাম এখানে একটা বিন্দু নিলাম 10। কত এটা, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে একটা বিন্দু নিলাম, কত এটা হচ্ছে -10, যেহেতু বাম দিকে নিচ্ছি 0। তো এটা হলো এক্স অক্ষের উপর আমরা 4টে বিন্দু স্থাপন করলাম। তো বিন্দুগুলো আমি এখানে লিখে দিই। তাহলে কী কী বিন্দু স্থাপন করেছি, 4-এর দাগ এক্স অক্ষের উপর আমরা স্থাপন করেছি 3 0, 7 0, -4 0, -10 0, এই 4টে বিন্দু আমরা এক্স অক্ষের উপরে অবস্থান পেয়েছি। দেখো এই 4টে বিন্দু আমরা এক্স অক্ষের উপরে পেয়েছি।